পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন সদস্যকে নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোনো কাজে রাখা যাবে না। আগামী দিন যিনি আমাদের আশীর্বাদ করছেন তার ঋণ পূরণ করার দিন। লড়াই কিন্তু শুরু হলো, এই লড়াই চলবে 26শে মে পর্যন্ত। যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী, এই মালটার নাম হচ্ছে বিজিতেশ্বর রাউত, সেদিন আমাদের লড়াই কিন্তু। গোটা রাজ্যের অধিকাংশ মানুষই জেনে গেছে ছুটির ঘন্টা বেজে গেছে তৃণমূলের বিদায় আসন্ন। এসআইআরের ফাইনাল রাউন্ড শুরু হওয়ার আগেই দেখেছেন কেমন পিসি ভাইপোর লাফালাফি শুরু হয়েছে। এসআইআর কমপ্লিট হওয়ার পরই আপনারা বুঝতে পারবেন এই রাজ্যে তৃণমূল আর ফিরে আসছে না, এবং তৃণমূল যে আর চতুর্থবারের জন্য ফিরে আসছে না এটা সবার আগে টের পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এটা সবার আগে টের পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তাই মরণ কামন দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং তার পুলিশ। রাজ্য পুলিশ এখন আর রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ বলে লাভ নেই, সবটাই মমতার পুলিশ। এবং সেই মমতার পুলিশ এবার একেবারে নির্লজ্জভাবে প্রকাশ্যে মমতার তৃণমূলকে বাঁচাতে, ভোটে জেতাতে খুল্লম খুল্লা লড়াই শুরু করেছে। প্রথমে আমরা দেখলাম একেবারে প্রকাশ্য জনসভায় পুলিশের আধিকারিকরা তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলছেন। আর এবারে যেটুকু খবর পেয়েছি পুলিশের গোপন বৈঠক হচ্ছে। কবে গোপন বৈঠক? আগামী 7ই জানুয়ারি বুধবার বিকেল 2টো থেকে 4টে এই সময় একটা গোপন বৈঠক হবে বডিগার্ড পুলিশ লাইন্স অডিটোরিয়াম, 7 নম্বর ডায়মন্ড হারবার রোড, কলকাতার 27-এ। এখানে একটা গোপন বৈঠক হতে চলেছে এবং সেখানে এই পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি মনে করা হচ্ছে যে তৃণমূলের নেতা নেত্রীরাও অনেকে উপস্থিত থাকবেন। সেখানে কি আলোচনা হবে? সেখানে আলোচনা হবে পুলিশের পোস্টাল ব্যালটের পুরো ভোটটা কি করে তৃণমূলের অনুকূলে আনা যায়। আপনারা সকলে ভালো করে জেনে গেছেন যে নিচু তলার পুলিশ কর্মীরা এখন আর তৃণমূলকে সহ্য করতে পারছে না। তারা বুঝে গেছে যে এই অবস্থা যদি চলতে থাকে তারা জীবনে কোনোদিন নির্দিষ্ট ডিএও পাবে না, জীবনে কোনোদিন সুযোগ সুবিধা পাবে না। ডিএর কথা ছেড়ে দিন, পরিবারকে সময় দেওয়ার জন্য সময় পর্যন্ত পাবে না, ছুটি পায় না কোনো অকেশনে। কারণ পুলিশ কর্মী নেই, সরকার দান ধানে পয়সা খরচ করছে, পুলিশের নিয়োগের সময় নেই, কোন রকমে সিভিক পুলিশ নিয়োগ করে কম পয়সায় খাটিয়ে নেবার চেষ্টা। ফলে নিচেতলার পুলিশ কর্মীরা ছুটি পাচ্ছেন না, চিকিৎসা করানোর সময় পাচ্ছেন না, পরিবারকে সময় দেওয়া তো অনেক দূরের ব্যাপার। তারা বুঝে গেছেন এই রাজ্যে পরিবর্তন দরকার, কারণ তাদের মাথায় যারা বসে আছে সেই সমস্ত কর্তারা, রাজ্য পুলিশের আধিকারিকরা বা কলকাতা পুলিশ, বিশেষ করে আইপিএস কর্তারাই সমস্ত যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে চলে যাচ্ছেন আর তাদেরকে বলির পাঠা হতে হচ্ছে। তাই নিচুতলার পুলিশ কর্মীরা অত্যন্ত বিক্ষুব্ধ, তারা মমতা তৃণমূলকে কোনো রকমই আর ভোট দেবে না। তাই মমতা তৃণমূলকে বাঁচাতে পুলিশের পোস্টাল ব্যালটের ভোটটা যাতে পুরোপুরি তৃণমূলের পক্ষে আসে সেই জন্য লড়াই শুরু হয়েছে। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পুলিশ ওয়েলফেয়ার, সবাই জানেন এর পেছনে কি আছে, পুলিশও জানে, সাধারণ মানুষ যারা খবর রাখে তারাও জানে। এবং এর মাথায় যিনি বসে আছেন এই শান্তনু সিনহা বিশ্বাস, তার ইতিহাসও আপনারা সবাই জানেন। সেই যে কবে কালীঘাটে এসে বসেছেন, ওসি থেকে এখন ডিসিপি হয়ে গেছেন, কালীঘাটেই আছেন, কেউ তাকে কালীঘাট থেকে সরাতে পারবে না, কারণ তার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। আর সেই সঙ্গে যুক্ত হয়েছেন এই ইন্সপেক্টর বিজিতেশ্বর রাউত। এরা দুজনে এখন ওয়েলফেয়ার চালাচ্ছেন, পুলিশ ওয়েলফেয়ার। এবং এই পুলিশ ওয়েলফেয়ার 21-এর ভোটে এবং 24-এর ভোটে ঠিক কিভাবে পোস্টাল ব্যালট গুলো তৃণমূলের অনুকূলে এনেছে এটা প্রত্যেকেই জানেন। কিন্তু এবার আর সেটা হবে না। এই ওয়েলফেয়ারের ছদ্মবেশে এই পোস্টাল ব্যালট গুলো তৃণমূলের অনুকূলে ভোট দেওয়ার যে চাপ পুলিশ কর্মীদের তৈরি করা হয় সেটা আর এবারে হবে না। নির্বাচন কমিশন এবার জেনে গেছে 21-এ যেটা হয়েছে 24-এ যেটা হয়েছে সেটা হবে না। যতই আপনারা এই 7ই জানুয়ারি বুধবার দুপুর 2টো থেকে বিকাল 4টে পুলিশ এই বডিগার্ড পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে আপনারা গোপন বৈঠক করুন, তাতে লাভ কিছু হবে না। শোনা যাচ্ছে এই বৈঠকে ওই কাউন্সিলর 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যেটা ভবানীপুর বিধানসভার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার অন্তর্গত, সেই দেবলীনা বিশ্বাস তিনি নাকি নিজেও থাকবেন, এটা শোনা যাচ্ছে। তাকে আমরা ফোন করেছিলাম, ফোন তিনি তুললেন না। এই গোপন মিটিংটার একটা কোড ওয়ার্ড করা হয়েছে, সিসিএস ফেজ 2। মমতার পুলিশের উচ্চ পর্যায়ের কর্তারা এই শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউত, যারা দীঘাতে
প্রকাশ্যে মমতা তৃণমূলকে ভোট দেওয়ার কথা বললেন ওয়েলফেয়ারের সমাবেশে, তারা কি এবার মমতাকে জেতাতে পারবেন? মনে হয় এখন এমন একটা সময় চলছে, কোনো সভ্য শিক্ষিত মানুষ মমতা তৃণমূলকে ভোট দিতে পারে না। গায়ে যদি মানুষের চামড়া থাকে, এত কিছু দেখার পর মমতা তৃণমূলকে কেউ ভোট দেবে না। এবার ভোটটা হবে 2011-র মতন, সবাই সিপিএম এর এগেনস্টে ভোট দিয়েছিল। 2026-এর ভোটটা ওই একই রকম ভোট হতে চলেছে, সবাই তৃণমূলের এগেনস্টে ভোট দিতে চলেছে। পরিবর্তন আসছে, আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন আসছে। মমতার পুলিশ এই পোস্টাল ব্যালটে ঘোটালা করে মমতার তৃণমূলকে জেতাতে পারবে না। কিন্তু সবচেয়ে অবাক লাগে যে কিভাবে পুলিশ, এতদিন তো পুলিশ দলদাস, পুলিশ চটি যেটা আমরা বলতাম প্রকাশ্যে, এখন পুলিশ প্রকাশ্যে স্বীকার করে নিচ্ছে তারা কিভাবে দালালিটা করছে। দীঘার ওয়েলফেয়ারের সমাবেশ আপনারা দেখেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে এই শান্তনু সিনহা বিশ্বাস এবং এই বিজিতেশ্বর রাউত সমেত বাকি পুলিশ কর্তারা পুলিশের চাকরি করছে, জনগণের টাকায় মাইনে হয়, আমার আপনার টাকায় মাইনে হয়, তারা তৃণমূল গিলি করছে। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য প্রকাশ্যে সমাবেশে বলছে তারা এবার বুধবার 7ই জানুয়ারি গোপন মিটিং করবে। দীঘার সমাবেশে কি হয়েছিল দেখুন আপনারা। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোনো কাজে রাখা যাবে না। যেহেতু ফেব্রুয়ারি মাসে আমরা ধরে নিতে পারি এমসিসি চালু হবে, হঠাৎ করে না বলে 3 মাস আগেই ইলেকশন কমিশনকে আমি এই বিষয়ে জ্ঞাত করলাম, যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন। সেটা কি ব্যবস্থা নেবেন তাদের ব্যাপার, তাদের ফুল বেঞ্চের ব্যাপার। তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে শর্ট গ্যাপ ম্যানেজ করবেন, পুলিশের কিছু কাজ আছে যেগুলো কেন্দ্রীয় বাহিনীর কাজ নয়, অন্য রাজ্য থেকে পুলিশ এনে তারা এই বিষয়ে এখন থেকে পরিকল্পনা যাতে করেন ফুল বেঞ্চ, সেই জন্য যে বিষয় ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হলে বলা উচিত, সেই বিষয়ে আমি নভেম্বর মাসের শেষের দিকে, শেষ সপ্তাহে, আজকে আমি সেটা 25 তারিখে ইলেকশন কমিশনকে, সিইসিকে জানিয়েছি, যারা তারা এখন থেকে পরিকল্পনা করে। আমি এবারে সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিটিংয়ে একজন সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর এবং একজন এসিপি, 3 জনের বক্তৃতা আপনাদের কাছে শোনাচ্ছি। তারা শুধু পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তা নয়, তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে 4র্থবার এই বাংলায় দেখতে চান। এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা, দায়বদ্ধতা এবং শৃঙ্খলা পরায়ণ একটি গভর্নমেন্ট অর্গানাইজ, তারা যে একটা প্রতিষ্ঠান, পুলিশ প্রতিষ্ঠান, তার সমস্ত মর্যাদা নষ্ট করে তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষে, স্বাধীনোত্তর ভারতবর্ষে, যেটা কোথাও হয়নি। প্লিজ এবারে একটু শুনুন কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি। সেই অভিভাবিকার আন্ডারে ছাতার তলায় আমরা আছি। দিন এসছে, আগামী দিন আসছে, আমাদের ঋণ শোধ করার দিন। সকলে একসাথে হন, এক ছাতার তলায় থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা, আগামী ভারতের কান্ডারি, সেই দপ্তরে কোনো অসুবিধা থাকবে বলে আমি মনে করি না। সুতরাং আগামী দিনে তার আশীর্বাদে সমস্ত কিছু পূর্ণ হবে এবং আগামী দিন যিনি আমাদের আশীর্বাদ করছেন তার ঋণ পূরণ করার দিন। সুতরাং আপনারা তৈরি হন। আমরা দীঘায় এসেছি। জয় জগন্নাথ এবং জয় বাংলা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিবারকে লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি। সেই ভাবনা
আজকের এই সম্মেলন থেকে আমরা নিয়ে যাব। ওয়েলফেয়ার কমিটি রাজনীতি করছে, টিএমসির হয়ে কাজ করছে, সরকারের হয়ে কাজ করছে। এই ভবনের স্টেট ওয়েলফেয়ার কমিটির অফিসে তালা দেবেন নেই। দীঘাতে তার বাড়ির উপর দিয়ে কাঁথি দিয়ে এসে জবাবটার উত্তরটা দিয়ে গেলাম। আচ্ছা, বাড়িতে এলেন না কেন? লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত। লড়াই যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী, এই মালটার নাম হচ্ছে বিজিতেশ্বর রাউত। সেদিন আমাদের লড়াই কিন্তু এই যে মালটা হচ্ছে বিজিতেশ্বর রাউত, একে বেআইনি করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর করেছে। যে বলছে, তার প্রেসিডেন্ট অফ দি অর্গানাইজেশন বলছে বিজিতেশ্বর রাউত, যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব আমরা। এই কাজটা আমাদের মে মাস পর্যন্ত আগামী। তো পরিষ্কার, এটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে, কারণ দে এক্সপ্রেস দেয়ার ভিউজ অ্যান্ড কমিটমেন্ট ইন ফ্রন্ট অফ মিডিয়া অ্যান্ড এভরিবডি। এই সমাবেশে কারা কারা থাকছেন এই তালিকাও আমাদের হাতে চলে এসছে। একেবারে কারা কারা থাকছেন এই তালিকা আমাদের হাতে রয়েছে, এবং দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে উপরে, ইউনিট ওয়াইজ লিস্ট ফর মিটিং অন 7/1/2026 অ্যাট বিজিএল অডিটোরিয়াম ফ্রম 2 আওয়ার্স, মানে 14 আওয়ার্স, মানে দুপুর 2 থেকে মিটিং। কারা থাকছেন? প্রচুর লোকজন রয়েছেন এখানে। ওয়েলফেয়ারের সদস্যদের রয়েছেন মৃণাল কান্তি পানিয়া, জয়েন্ট কনভেনর, আরেকজন জয়েন্ট কনভেনর আরো রয়েছেন। নামগুলো আর আমি পড়ছি না, একেবারে লিস্ট আমাদের হাতে এসে গেছে কারা এখানে গোপন বৈঠক করবেন। এবং এখানে এই 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস বা অন্যান্য তৃণমূল নেতা থাকেন কিনা সেটা দিকেও আমাদের নজর থাকবে। পুলিশ গোপন বৈঠক করছে। পুলিশ বলা ভুল, মমতার পুলিশ। মমতার হাতে পড়ে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ একেবারে এভাবে যে একেবারে নির্লজ্জ দলদাসগিরি করবে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। কি হাল হয়েছে পুলিশের দেখুন। একে তো সিপিএম আমল থেকে অধঃপতন শুরু হয়েছে পুলিশের, তখন তাও বা যা কিছু মান সম্মান ছিল, মমতার হাতে পড়ে এখন আর পুলিশের মান সম্মান বলে কিছু নেই। পুলিশ কর্তারা উদ্যোগ নিয়ে নিয়েছেন, তারা তৃণমূলটাই করবেন। আচ্ছা, 2026-এ যদি এই রাজ্যে পরিবর্তন হয়, ধরুন এই রাজ্যে পরিবর্তন হলো, এই রাজ্যে ধরুন বিজেপি সরকার এলো, তাহলে এই পুলিশগুলো কি করবে? অনেকে বলেন পুলিশের কোনো জাত বা ধর্ম কিছু নেই। সিপিএম এর আমলে সিপিএম এর পুলিশ, তৃণমূলের আমলে তৃণমূলের পুলিশ, আর বিজেপির আমলে তারা বিজেপির পুলিশ হয়ে যাবে। আর এটারই পরিবর্তন করতে হবে আমাদের, এই সিস্টেমটার পরিবর্তন। আমরা আমাদের ট্যাক্সের টাকায় দৈনন্দিন মাথার ঘাম পায়ে ফেলে আমরা রোজগার করি, সেখান থেকে আমরা ট্যাক্স দিই, ইনকাম ট্যাক্স এবং অন্যান্য সমস্ত যে জিএসটি দিই, সেই ট্যাক্সের টাকায় এইরকম অধঃপথে যাওয়া পুলিশদের কেন পুষবো বলতে পারেন? পুলিশ দলদাসগিরি করবে, সকালবেলায় সারাদিন দলদাসগিরি করবে, শাসকের পা চেটে চলবে, আর বিকাল হলেই রাস্তার ধারে হাত পেতে দাঁড়িয়ে পড়বে। এই পুলিশ সিস্টেমটাকে আমরা কেন চলতে দেবো বলতে পারেন? পরিবর্তন চাই, শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, তৃণমূলকে হারাতে হবে, এটা দরকারি। সেই সঙ্গে এই সিস্টেমের পরিবর্তন করতে হবে, এবং যেটা এই বাংলার মানুষকে করতে হবে, বাংলার জনগণকে এগিয়ে এসে করতে হবে, নাহলে এই সিস্টেম চলতে থাকবে। আমাদের ট্যাক্সের টাকায় যাদের মাইনে হবে, সংসার চলবে, তারা আমাদেরকে এসে গরম দেখাবে। এই সিস্টেম আর চলতে দেওয়া যাবে না। মমতার পুলিশ গোপন বৈঠক করছে 7ই জানুয়ারি বুধবার দুপুর 2 থেকে, কি করে পোস্টাল ব্যালটের সবকিছু তৃণমূলের অনুকূলে করা যায়। কিন্তু আমি আপনাদের বলছি, নির্বাচন কমিশনকে এই নিয়ে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে কি রিপোর্ট দেওয়া হয়েছে আমি জানি না। আমি অন্তত আমার কাছে যতটুকু খবর আছে, যতটুকু আমার স্বার্থ বা আমার ক্ষমতা আছে, সেই অনুযায়ী আমি কিন্তু নির্বাচন কমিশনকে একটা রিপোর্ট দেবো যে কিভাবে এই পোস্টাল ব্যালটে কেলেঙ্কারি করা হয়, কিভাবে এই পোস্টাল ব্যালটে নিচুতলার পুলিশ কর্মীদের ভোট দিতে দেওয়াই হয় না। যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে আমি গুছিয়ে নির্বাচন কমিশনের হাতে তুলে দেবো। আশা করছি এবারে আর এই ওয়েলফেয়ারের নামে এই যে অফিসারগুলোর বক্তব্য আমি আপনাদের শোনালাম, শান্তনু সিনহা বিশ্বাস, এই বিজিতেশ্বর রাউত খুল্লা তৃণমূলকে ভোট দিতে বলছে, এদের এরকমের কোন রকমের পোস্টাল ব্যালট ঘোটালা আর হবে বলে আমি অন্তত মনে করছি না। এবার নির্বাচন কমিশনকে সাবধান করে দেওয়ার দায়িত্ব আমাদেরও এসে গেছে, আর আমরা সেই কাজটা করব। ফলে এই যে পুলিশ গোপন মিটিং করছে, পুলিশের এই গোপন মিটিং এ কোনো কাজ হবে না।
এইরকম দুর্নীতিতেও আর কিচ্ছু কাজ হবে না, কারণ মানুষ এবার তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। তোলামূলের কয়েকজন সাপোর্টার ছাড়া তৃণমূলকে কেউ ভোট দেবে না। পরিবর্তন চাই, মানুষ বুঝে গেছে। নাহলে এই চোর, দুর্নীতিবাজ, এই ঘোটালাবাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেওয়া, পুলিশের সিস্টেমটাকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া, পুলিশকে দলদাস চটিচাটা বানিয়ে দেওয়ার এই সরকারটাকে আর দরকার নেই। রাজ্য অধঃপথে চলে যাচ্ছে। মমতার তৃণমূলকে হারাতে হবে, আর এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। পুলিশের এই সিস্টেম, শাসক দলের হয়ে কাজ করার এই সিস্টেম, পুলিশের এই নোংরা সিস্টেমটাকে চেঞ্জ করতেই হবে। তার জন্য আগে দরকার পরিবর্তন। এত কিছু দেখার জানার পরেও যারা এই নোংরা দলটাকে ভোট দেবে, তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না। কোন সভ্য, শিক্ষিত, যারা দেশকে ভালোবাসে, রাজ্যকে ভালোবাসে, নিজের পরিবারকে ভালোবাসে, এমন কোন মানুষের, কোন ভোটারের মমতার তৃণমূলকে ভোট দেওয়াটাই উচিত নয়। আর 2026-এর বিধানসভা নির্বাচনে যারা মমতার তৃণমূলকে ভোট দেবে, এই সমস্ত পাপের ভাগিদার সেই লোকটা হবে যারা তৃণমূলকে ভোট দেবে। আর এই পাপের কর্মফল এই জন্মেই শোধ করে যেতে হবে। পরিবর্তন দরকার। খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। 2026-এর নির্বাচন ঠিক করে দেবে যে বাংলার ভোটাররা নিজের পায়ে কুড়ুল মারল কিনা। অত্যন্ত দরকার পরিবর্তন। যত তাড়াতাড়ি এই ঘুমিয়ে থাকা বাঙালি বুঝতে পারে, তত তাড়াতাড়ি এই রাজ্যের মঙ্গল, এই দেশের মঙ্গল। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক গোপন মিটিং এর খবর চেপে রাখতে দেব না।